সালাম আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন আমরা সলিউশন শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথমে কোশ্চেন ডিসপ্লে শো করি। কোশ্চেনটা পড়ি। কোয়েল কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা করে 2 লক্ষ টাকা 20,000 শেয়ারে বিভক্ত। 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের কোম্পানির র মিলটি নিম্নরূপ। তো এখানে প্রথম লাইনটি আমরা একটা বুঝি। কোয়েল কোম্পানি লিমিটেড এর টোটাল মূলধনের পরিমাণ হইল 2 লক্ষ টাকা এবং প্রতিটা শেয়ারের দাম হইল 10 টাকা। মোট শেয়ারের সংখ্যা 20,000টা। তো অন্য অন্য তথ্যাবলী দেওয়া আছে 31 ডিসেম্বর 2024-এর নিম্নরূপ: শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, পণ্য ক্রয় 2 লক্ষ টাকা, বিক্রয় 3 লক্ষ টাকা, নগদ তহবিল 2 লক্ষ টাকা, 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা, প্রাপ্য ও প্রদেয় হিসাব 50,500 এবং 35,000 টাকা, প্রারম্ভিক মজুদ 50,000 টাকা, সাধারণ সঞ্চিতি 30,000 টাকা, মজুরি 40,000 টাকা, যন্ত্রপাতি 1,60,000 টাকা, 1,60,000 টাকা, ভাড়া 15,000 টাকা, সংরক্ষিত আয় 84,500 টাকা, 10% ঋণ পত্র 90,000 টাকা, লভ্যাংশ প্রদান 4,000 টাকা। তো এখানে দেখা যেতেছে র মিলের সমন্বয় আছে দুইটা: 10% বিনিয়োগ, 15 বছরের বিনিয়োগের সুদ ধরতে হইব, এবং 10% ঋণপত্র 15 বছরে কি করতে হইব, সুদ ধরতে হইব। র মিলের সমন্বয় আছে দুইটা, এবং সমন্বয়তে কি দেওয়া আছে অঙ্কের নিচে আমরা একটু দেখি। সমাপনী উৎপন্ন মূল্যায়ন করা হয়েছে 45,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য কত, 5,000 টাকা। সমাপনী মূল্য থেকে 2বার বাদ দিতে হবে আগুনে বিনষ্ট পণ্য। এরপর বিক্রিত পণ্যর ব্যয় বের করার সময় বাদ দিতে হইব, এবং বিশদ বিবরণীতে যে পরিমাণ টাকা ক্ষতি হয়েছে ওই পরিমাণ টাকা দেখাইতে হইব। বীমা কোম্পানির নিকট পাওনা 2,500 টাকা সম্পত্তি হয়েছে। বীমা কোম্পানির নিকট পাওনা 2,500 টাকা, এটা আর্থিক অবস্থা বিবরণী সম্পত্তি পাশে চলতি সম্পত্তির আন্ডারে দেখাইতে হইব। যন্ত্রপাতির 10% অবচয় অবচয় বিশদ বিবরণী পরিচালনা ব্যয় আন্ডারে দেখাইব, এবং এটা আর্থিক অবস্থা বিবরণীর সম্পত্তি থেকে আমরা কি করব, যন্ত্রপাতি থেকে 10% যে অবচয়টা বের হইব সেটা বাদ দেব। লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল প্রদান করা হয়েছে 10,000 টাকা, সামান্য দেওয়া আছে। লভ্যাংশ সমতাকরণ তহবিল চলে যাব সংরক্ষিত আয় বিবরণীতে বাদে যাব, এবং এটা চলে যাব আমরা আর্থিক অবস্থা বিবরণীর দায় পাশে, এটা কি চলে যাব। এরপর এখানে আমার আছে সাধারণ সঞ্চিতি 1,500 টাকা, এটাও চলে যাব রক্ষিত আয় বিবরণীতে, এবং এটা চলে যাব আর্থিক অবস্থা বিবরণীর দায় পাশে সঞ্চিতি ও উদ্ধৃতির আন্ডারে। এবং বলতেছে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে, এটাও চলে যাব বিশদ আয় ব্যয় বিবরণীতে। বিশদ আয় বিবরণী না, সংরক্ষিত তহবিলে 5,000 টাকা চলে যাব তহবিল, এবং আর্থিক অবস্থা বিবরণী দায় পাশে ভবিষ্যৎ যেই ব্যবস্থাপনা তহবিল আছে সেখানে কি হবে, এটা চলে যাব। শেয়ার মূলধন 10% লভ্যাংশ ঘোষণা করতে হইব। আমার র মিলে যে মূলধনটা দেওয়া আছে, শেয়ার মূলধন এখানে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার উপরে কি করতে হইব, 10% লভ্যাংশ ঘোষণা করতে হইব। এই লভ্যাংশ দেখাতে হইব আমার সংরক্ষিত আয় বিবরণীতে, লভ্যাংশ দেখাতে হইব, এবং আর্থিক অবস্থা বিবরণীতে দায় পাশে আমরা ভবিষ্যৎ ব্যবস্থা সমূহের অধীনে কি করব, এই ঘোষণাকৃত লভ্যাংশ কি করব, দেখায় দেব।
ওকে, এখন আমরা চলে যেতেছি সলিউশনে। প্রথমে করণীয় চাইছে বিক্রিত পণ্য ব্যয় নির্ণয় করো। খদা চাইছে নিট লাভ 42,500 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। গত বছর 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ এবং মোট দায়ের পরিমাণ কি করো নির্ণয় করো। কোম্পানির মোট সম্পত্তি এবং মোট দায়ের পরিমাণ কি করো নির্ণয় করো। মোট চলতি দায়ের পরিমাণ কি করো নির্ণয় করো। ওকে। তো প্রথমে আমরা চলে যাবো কি বিক্রিত পণ্য ব্যয় বের করব। আমরা জানি বিক্রিত পণ্য ব্যয় বের করার নিয়ম হলো গিয়ে প্রথম পারিবারিক মোট পণ্য যোগ ক্রয় সংক্রান্ত যে খরচগুলো আছে বাদ সমাপনী মোট পণ্য দিলে সিম্পলি কি করতে পারি আমরা পারিবারিক মোট পণ্য বের করতে পারি। এছাড়া যদি অন্য কোনো সমন্বয় যদি যোগ বিয়োগ করতে হয় প্রয়োজন হয় তখন আমরা কি করব বিক্রিত পণ্য ব্যয় কি করবো ওই সব হিসাব সমূহ কি করবো অন্তর্ভুক্ত করব। তো আমরা বোর্ডে চলে যেতেছি। সেকেন্ড পেপার। হুম তো বিক্রিত পণ্য ব্যয়ের প্রথম আইটেম হলো আমার প্রারম্ভিক মজুত পণ্য। প্রথম আইটেম কি আমার প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক হুম, মজুত পণ্য অঙ্কের মধ্যে আমার প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে কত 50,000 টাকা। এটার সাথে আমার যোগ হইব ক্রয়। ক্রয়ের সাথে কোনো আইটেম নাই যোগ বিয়োগ করার। তো ফেরত টেরত বা বাট্টা নাই, অন্য কোনো সমন্বয় নাই, সেহেতু প্রারম্ভিক মজুরির সাথে সরাসরি যোগ হয়ে যাবে আমার কত 2 লাখ টাকা ক্রয়। এরপর আমরা যোগ দেবো ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচ অঙ্কের মধ্যে একটাই দেওয়া আছে মজুরি। মজুরি দেওয়া আছে অঙ্কের মধ্যে 20,000 টাকা। 20,000 টাকা সবগুলো যদি যোগ করি আমি এখানে যোগ ফল হইতেছে 2,70,000 টাকা। ওকে, এইখান থেকে আমি বাদ দেবো বাদ সমাপনী মজুত পণ্য। বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য অঙ্কের মধ্যে আমার সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 45,000। বাদ দিতে হবে এখানে আগরি বিনষ্ট পণ্য। বাদ আগরি বিনষ্ট পণ্য। আগরি বিনষ্ট পণ্য দেওয়া আছে কত সমন্বয় একে 5,000 টাকা। তো এখানে কত হইলো আমার 40,000 টাকা। তো যদি আমি বিয়োগ দিই আমার বিয়োগ ফলটা আসতেছে 2,30,000।
এইখান থেকে আমার আবার বাদ দিতে হইব আগুনে বিনষ্ট পণ্য, বাদ আগুনে বিনষ্ট পণ্য, কত? 5,000 টাকা। তো আমরা পেয়ে গেলাম কি এখানে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত? 2,25,000। এটা আমরা কি পেলাম? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তো আমরা আমাদের করণীয় খতে চলে যেতেছি। খতে বলছে নিট লাভ 42,500 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তো আমরা সংরক্ষিত আয় বিবরণীর জন্য ঘর করি প্রথমে। এটা আমরা করতেছি খ। তো প্রথম আমরা প্রতিষ্ঠানের নাম লিখুন। প্রতিষ্ঠানের নাম হলো কোয়েল কোম্পানি লিমিটেড। কোয়েল কোয়েল কোম্পানি লিমিটেড। সংরক্ষিত আয় বিবরণী, আয় বিবরণী 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য বিবরণ টাকা টাকা। সংরক্ষিত আয় বিবরণীর তৈরি করার প্রথমে কি করতে হইব? র মেলে যে ব্যালেন্সটা দেওয়া আছে বা উদ্ধৃতিতে দেওয়া আছে ওই উদ্ধৃতিটা আমার প্রথমে লিখতে হইব। তো প্রথম আমরা লিখি সংরক্ষিত আয় বিবরণী, প্রারম্ভিক উদ্ধৃত, সংরক্ষিত আয় বিবরণী বিবরণীর প্রারম্ভিক উদ্ধৃত, অথবা এখানে লেখা যায় ব্যালেন্স, ভিডিও লেখা যায়, তখন ব্র্যাকেটে লিখে দিতে হইব বিগত বছরের লাভ। যেটা ইচ্ছে সেটা লিখবো আমরা, বিগত বছরের লাভ। এবং বিগত বছরের লাভটা দেওয়া থাকবো র মিলে। কি নামে দেওয়া থাকবো? সংরক্ষিত আয় নামে। র মিলে ক্রেডিট থেকে সংরক্ষিত আয় নামে আয়টা দেওয়া আছে 84,000 টাকা। কত ভাই? 84,000 টাকা। ওকে, এইটার সাথে আমরা যোগ দিব, হ্যাঁ যোগ দিব চলতি বছরের মুনাফা। অঙ্কের মধ্যে খতে বলে দিচ্ছে নিট লাভ 42,500 টাকা ধইরা কি করো? সংরক্ষিত আয় তৈরি করো। তার মানে কি চলতি বছরের নিট লাভ হইবে আমার, চলতি বছরের নিট লাভ করণীয় দেওয়া আছে 42,500। আর কোন আইটেম এখানে যোগের মধ্যে নাই, যেটা যোগ করলে আমার হইতেছে 1,27,000 টাকা। ওকে, এইখান থেকে আমরা বাদ দেবো বাদ বন্টন সমূহ, বন্টন সমূহ। অর্থাৎ এখানে একটু আমরা বুঝি, আমার বিগত বছরের লাভ এবং চলতি বছরের লাভ যে হয়েছে, এই লাভটা কোন কোন সেক্টরে অর্থাৎ কোন কোন খাতে ডিস্ট্রিবিউট হইব, ওইটা হইল গিয়া বাদ আইটেম। তো আমরা প্রথমে লিখি অঙ্কের মধ্যে লভ্যাংশ আছে, লভ্যাংশ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল আছে, তারপর লভ্যাংশ প্রদান আছে। তো আমরা প্রথম লভ্যাংশ প্রদান দেওয়া শুরু করি। লভ্যাংশ প্রদান
অঙ্কের মধ্যে দেওয়া আছে র মিলে 4,000। এরপর আমার দেওয়া আছে লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল। হ্যাঁ, লভ্যাংশ সমতাকরণ তহবিল এখানে বলতেছে কত ধরতে হইব আমার। সমন্বয় তিনে বলা হয়েছে 1,000 টাকা, সরি 10,000 টাকা। তো 10,000 টাকা লিখলাম। এরপর আমার আছে সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি সমন্বয় দেওয়া আছে, সেটা এখানে আসবো 15,000 টাকা। এরপর আমার দেওয়া আছে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল, কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল। আচ্ছা, কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সমন্বয়ে আহ তিনে দেওয়া আছে কত টাকা, 5,000 টাকা। এরপর আমার লিখতে হইব লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ। এটা আমরা ধরবো আমাদের শেয়ার মূলধন যেটা আছে র মিলে 1,00,000 টাকার 10% সমন্বয়ে পার্সেন্টেজ বলা হয়েছে। এখানে চলে যাবে কত আমার, 10,000 টাকা। সবগুলো যদি আমি যোগ করি, যোগ করলে আমরা এখানে 44,000 টাকা, 44,000 টাকা মাইনাস 1,27,000 টাকা থেকে বিয়োগ দিলে হইতে 83,000 টাকা। এই 83,000 টাকা চলে যাবো আমার আর্থিক অবস্থা বিবরণী সঞ্চিত উদ্ধৃতির আন্ডারে। তো আমরা এখানে লিখি সমাপনী, সমাপনী আয় বিবরণী উদ্ধৃত, উদ্ধৃত সমাপনী আয় বিবরণীর উদ্ধৃত। তো আমরা করণীয় খতে তৈরি করলাম সংরক্ষিত আয় ব্যয় বিবরণী। এখন আমরা চলে যাবো আমাদের করণীয় গতে। করণীয় গতে বলছিল 2024 সালের 31 ডিসেম্বর তারিখের মোট সম্পদের পরিমাণ এবং মোট দায়ের পরিমাণ কি করো, নির্ণয় করো। তো আমরা চলে যেতেছি করণীয় গড়ের জন্য ঘর কাটে আমরা কোল কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থা বিবরণী আংশিক,
2024 সালের 31শে ডিসেম্বর। ওকে। তো অঙ্কের মধ্যে আমার চাইছে মোট সম্পদের পরিমাণ এবং মোট চলতি সম্পদের পরিমাণ। তো সম্পত্তি পাশের প্রথম যে আইটেমটা আছে, আচ্ছা, ওইটা হলো আমার সম্পদ ও সম্পত্তি সমূহ প্রথম হেডলাইন। সমূহ প্রথম হইল গিয়া স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। ওকে। স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে আছে আমার যন্ত্রপাতি। হুম, যন্ত্রপাতি। যন্ত্রপাতি আছে আমার কত, 1,60,000। বাদ অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি কত, 10%। 1,60,000 গুণ 10%, 16,000। বিয়োগ দিলে আমার এখানে আছে 1,44,000। ওকে। আর কোন আইটেম নাই। এরপর আইটেম হলে গিয়ে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘ মেয়াদি বিনিয়োগ। ওকে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওকে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে আমার আছে একটা আইটেম, 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ হলো গিয়া 1,00,000 টাকা, এর সাথে কোনো সমন্বয় নাই। এরপর আমার আইটেম হলো চলতি সম্পদ, হেডলাইন আর কি, চলতি সম্পদ। ওকে। চলতি সম্পদের প্রথম আইটেম হলো নগদ তহবিল। হুম, নগদ তহবিল। আমার নগদ তহবিল দেওয়া আছে 40,000 টাকা। এরপর আমার আইটেম আছে প্রাপ্য হিসাব, র মিলে। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেওয়া আছে 50,500। এরপর আমার আইটেম দেওয়া আছে বকেয়া বিনিয়োগের সুদ। হুম, বকেয়া বিনিয়োগের সুদ আমার 1,00,000 টাকার বকেয়া বিনিয়োগের সুদ 10%, 10,000 টাকা। এরপর আছে আমার সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত টাকা, 45,000 বিয়োগ 5,000 সমান সমান কত, 40,000। এরপর আমার আইটেম আছে আহ বীমা কোম্পানির নিকট পাওনা। বীমা কোম্পানির নিকট পাওনা। হ্যাঁ, বীমা কোম্পানির নিকট পাওনা আমার সমন্বয় আহ একে বলা হয়েছে সেকেন্ড পার্টে 2,500 টাকা বীমা কোম্পানির কাছ থেকে আমরা কি করব, আদায় করা যাব। 2,500, এখানে হবে 40,000। ওকে। যোগ যদি করি আমার যোগ ফলটা এখানে হইতেছে 1,43,000। উপরে সবগুলা যোগ করলে আমার এখানে হইতেছে 3,87,000। ওকে। এখন আমরা করুম সম্পত্তি পাস। ওকে। এটা হলো আমার মোট, এটা হলো আমার মোট সম্পদ। এটা আমরা কি বের করলাম, মোট সম্পদ। আহ প্রথম পার্ট করণীয়, মোট সম্পদ। ওকে। এখন আমরা বের করব আহ চলতি দায়। আরেকটা পার্ট বের করতে বলছে, চলতি দায়।
ওকে, চলতি দায়ের মধ্যে আছে আমার প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আছে আমার অঙ্কের মধ্যে 35,000 টাকা। এরপর আমার আছে বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ আছে আমার কত, 9,000। এটা আমরা দেখাই দেই, 90,000 গুণ 10%। ওকে, এরপরে মূলত পক্ষে এই দুইটি হলো আমার চলতি দায়। গাইডগুলোতে ভবিষ্যৎ ব্যবস্থা সমূহ যে আইটেম আছে ওই আইটেমগুলো চলতি দায়ের মধ্যে দেখানো হয়েছে, কিন্তু আমরা এটা দেখাইবো না, কারণ চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা সমূহ দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা হেড। তো আমাদের চলতি দায়ের পরিমাণ এটাই, 44,000 টাকা। 44,000 টাকা আমার হইতেছে কি, এটা চলতি দায়ের পরিমাণ। মোট চলতি দায়ের পরিমাণ, মোট চলতি দায় হইতেছে আমার কত, 44,000 টাকা। ওকে, গাইডগুলোতে আবার বলতেছি, গাইডগুলোতে কি করছে, ভবিষ্যৎ ব্যবস্থা সমূহের যে আন্ডারে যে আইটেমগুলো আছে ওইগুলো কি করছে চলতি দায়ের আন্ডারে দিচ্ছে, আমরা এটা দেখাইবো না। ঠিক আছে। তো আমাদের আজকের 2025 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বোর্ড কোশ্চেন নম্বর 1 সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী হচ্ছে দেখার জন্য আমন্ত্রণ রইল।